নমস্কার। আপনারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাওয়ার জন্য অনলাইন বা অফলাইনে আবেদন করেছেন, কিন্তু অনেকেই টাকা পাননি, কবে থেকে টাকা পাবেন, কি কি ডকুমেন্ট আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করা প্রয়োজন রয়েছে এবং আপনাদের কোথায় গেলে আপনারা প্রত্যেকেই সহজেই ৩,০০০ টাকা পাবেন, তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং আপডেট নিয়ে আজকের ভিডিও, যা আপনাদের প্রত্যেকে জানা উচিত। আপনারা প্রত্যেকে জানেন যে গত ১লা জুন থেকেই রাজ্য জুড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন এবং অফলাইনে আবেদন শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকেই এই টাকা পেয়েছেন, অনেকে পাননি। কয়েক কোটি মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করে ফেলেছেন। এমনকি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে অনেক যোগ্য মহিলার অ্যাকাউন্টে টাকা আসাও শুরু হয়ে গিয়েছে। কিন্তু ঠিক এর মাঝেই সরকারের তরফ থেকে একটি মস্ত বড় আপডেট বা কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। আপনি যদি আবেদন করে থাকেন এবং আপনি যদি না চান যে আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাক, তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে দেখতে হবে। কিন্তু কাল থেকে শুরু হতে চলেছে বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন বা সার্ভে। সরকারি আধিকারিকরা সরাসরি আপনার বাড়ি আসবেন এবং আপনার দেওয়া তথ্য খতিয়ে দেখবেন। আর এই তথ্যের সার্ভে সঠিকভাবে আপনি যদি না দেন, তাহলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পাবেন না। আপনি নির্দিষ্ট ৩টি জরুরি কাগজ দেখাতে যদি না পারেন, তবে আপনার আবেদন করার পরেও আপনি কিন্তু টাকা নাও পেতে পারেন। আপনার ফর্মটি সরাসরি রিজেক্ট বা বাতিল করে দেওয়া হবে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, জনস্বার্থে ভিডিওটিকে শেয়ার করুন। একটি শেয়ারের মাধ্যমে বাকি মা বোনেরাও সতর্ক হতে পারেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার মনে প্রশ্ন জাগতেই পারে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সময় তো কোনো রকম বাড়ি বাড়ি গিয়ে সার্ভে বা ভেরিফিকেশন করা হয়নি, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে কেন এই কড়াকড়ি? দেখুন, লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে সরাসরি ফর্ম জমা নেওয়া হয়েছিল, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে সরকার কোনো রকম লুপহোল বা গলদ রাখতে চাইছে না। এই সার্ভে বা তদন্ত করার মূল উদ্দেশ্য হলো যাতে কোনো ভুয়ো বা অযোগ্য ব্যক্তি এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে টাকা না পেয়ে যান এবং প্রকৃত বা যোগ্য মহিলারা যাতে বঞ্চিত না হন। সরকারি যে নিশ্চিত সহযোগিতা ৩,০০০ টাকা, সেটি যেন সরাসরি তাদেরই ব্যাংক অ্যাকাউন্টে তারা পায়। এবং আপনি ফর্মে যে সমস্ত তথ্য দিয়েছেন তা বাস্তবে ১০০% সত্যি কি না, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে বেশ কিছু কড়া শর্ত আরোপ করা হয়েছে। যেমন, কারা এই প্রকল্পের টাকা পাবেন না। প্রথমত, যাদের পরিবারের কেউ সরকারি চাকরি করেন, তারা এই সুবিধা পাবেন না। দ্বিতীয়ত, যাদের নামে জিএসটি ফাইল রয়েছে, তারাও পাবেন না। এবং তৃতীয়ত, যে সমস্ত মহিলার নামে 4 চাকা গাড়ি বা ভেহিকেল নথিভুক্ত রয়েছে, তাদেরও আবেদন বাতিল হবে। চতুর্থত, যাদের নিজস্ব নামে বড়সড় জায়গা, জমি বা 3টির বেশি পাকা ঘর রয়েছে, তারাও এই তালিকার বাইরে থাকতে পারেন। চলুন এবার সরাসরি জেনে নেওয়া যাক, সরকারি আধিকারিকরা যখন আগামী কাল থেকে আপনার বাড়ি আসবেন, তখন প্রধানত কোন 3টি জিনিস বা কাগজ তারা সবার আগে দেখতে চাইবেন, যা না থাকলে আপনার টাকা পাওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে। 1 নম্বর ডকুমেন্ট, 2026 সালের আপডেট হওয়া ভোটার কার্ড বা ভোটার লিস্টের নাম প্রথম। এবং সবচেয়ে বড় শর্ত হলো আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনার নাম 2026 সালের নতুন ভোটার তালিকায় থাকতে হবে। আধিকারিকরা বাড়ি এলে আপনার পরিবারের যে প্রাপ্তবয়স্ক, তাদের বিশেষ করে আবেদনকারীর মহিলার যে ভোটার কার্ড, সেটি কিন্তু দেখতে চাইবেন। তাই ভোটার কার্ডটি হাতের কাছে গুছিয়ে রাখুন এবং হেড অফ দ্য পরিবারের যিনি প্রধান, তারও ডকুমেন্ট গুছিয়ে রাখুন। দু নম্বর যে ডকুমেন্টটি প্রয়োজন, আধার কার্ড এবং ব্যাংকের ডিবিটি স্ট্যাটাস। শুধু আবেদনকারী মহিলার নয়, পরিবারের বাকি সদস্যদেরও আধার কার্ড বা রেশন কার্ডের তথ্য তারা মেলাবেন। এর সাথে আরেকটি জিনিস খুব ভালো করে মনে রাখুন, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি আপনি ফর্মে দিয়েছেন, সেটির সাথে যেন অবশ্যই আধার, ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক করা থাকে। কারণ ডিবিটি লিঙ্ক না থাকলে সরকার টাকা পাঠালেও আপনার অ্যাকাউন্টে তা ঢুকবে না। আধিকারিকরা কিন্তু এই লিঙ্ক স্ট্যাটাসটি, ব্যাংকের পাসবইটি কিন্তু দেখতে চাইতে পারেন। 3 নম্বর ডকুমেন্ট, সন্তানদের স্কুলের নথি এবং ভ্যাকসিনেশনের সার্টিফিকেট। এটি একটি নতুন এবং অত্যন্ত কড়া নিয়ম অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য বা অন্নপূর্ণা যোজনার জন্য, যা সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আপনার বাড়িতে যদি ছোট বা শিশু সন্তান থাকে, তবে তাদের সরকারি স্কুলে পড়াশুনো করার প্রমাণপত্র বা স্কুলের আইডি বা কাগজপত্র দেখতে চাওয়া হতে পারে। এর পাশাপাশি বাচ্চাদের সঠিক সময়ে পোলিও এবং অন্যান্য প্রয়োজনীয় সরকারি ভ্যাকসিন বা টিকা দেওয়া হয়েছে কিনা
তার যে হেলথ কার্ড বা ভ্যাকসিনেশনের যে কাগজ সেটি কিন্তু আধিকারিকরা খতিয়ে দেখতে পারেন। কিন্তু কোনো পরিবারের সন্তানদের সরকারি নিয়মে ভ্যাকসিন দেওয়া না থাকে বা তারা স্কুলে না যায়, তবে সেক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আটকে দেওয়া হতে পারে। বন্ধুরা, এখানে একটা মস্ত বড় সতর্কতা আপনাদের জানিয়ে রাখি যে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে যে তথ্য বা ডকুমেন্ট আপলোড করেছিলেন, অফলাইনে যখন আধিকারিকরা বাড়িতে এসে সার্ভে করবেন সেই সমস্ত তথ্য যেন হুবহু মিলে যায়। দুটো তথ্যের মধ্যে যদি মিল থাকে তবে আগামী 1 জুলাই থেকেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যেতে পারে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো কারণে যদি আপনি অনলাইন ফর্মে কোনো ভুল তথ্য দিয়ে থাকেন বা জালিয়াতি করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু সরজমিনে তদন্তের সময় যদি তা ধরা পড়ে তবে কিন্তু আপনার আবেদন তৎক্ষণাৎই বাতিল করা হতে পারে। তার পাশাপাশি আপনি আইনি বা সরকারি শাস্তির মুখোমুখিও কিন্তু হতে পারেন অনেকে বড়সড় যদি কারচুপি করেন। তাই কোনো রকম ভুল বা অসত্য তথ্য আধিকারিকদের দেবেন না। তো বন্ধুরা, এই ছিল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে আজ পর্যন্ত উঠে আসা সবথেকে বড় এবং লেটেস্ট আপডেট। আশা করি আজকের এই বিস্তারিত আপডেটটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা আগে থেকেই সমস্ত কাগজপত্র গুছিয়ে রাখতে পারেন। এ বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা আপনাদের কারো অ্যাকাউন্টে ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এসেছে কিনা তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।